হ্যালো, আসসালামু আলাইকুম বিন্দু। তো জাতীয় তথ্য বাতায়নের আপনার অফিসের নামে যে ওয়েবসাইটটি আছে সেটি 100% হালনাগাদ করার জন্য আপনাকে দ্রুততার সহিত করার জন্য যেভাবে কাজ করতে হবে সেই কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আপনার অফিসের ওয়েবসাইট ঠিকানাতে আপনারা এভাবে দিবেন। ঠিকানাটা ব্রাউজারে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনি এখানে স্ল্যাশ দিবেন, তারপরে ইউজার লিখবেন, ইউজার লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনার অ্যাডমিন প্যানেল আসবে। অ্যাডমিন প্যানেলে আপনার অফিসের যে ইউজার আইডি সেটা হচ্ছে অফিসের ঠিকানাটা, এটা দিবেন, পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি আপনারা সংগ্রহ করবেন তথ্য প্রযুক্তি কার্যালয় থেকে। তারপরে এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচার রেজাল্টটা দিবেন। রেজাল্টটা যদি কারেক্ট হয় তাহলে এখানে লগ ইন বাটনটা অ্যাক্টিভ হবে। লগ ইন বাটনে ক্লিক করবেন। এরপরে সিস্টেম থেকে একটি ওটিপি যাবে। ওটিপি কোথায় যাবে সেটা কিন্তু এখানে একটা ইমেইল দেখতে পাবেন আপনারা। এই ইমেইলটাতে যাবে। সেই ইমেইলটা অবশ্যই আপনার নিজস্ব ইমেইল হবে, যাতে করে অন্য কেউ লগ ইন করতে পারে না। তো আমরা ওই ইমেইলে ওটিপিটা আমরা রিট্রিভ করে নিব। দেখুন সর্বশেষ ওটিপি যেটা আসছে সেটাকে আমরা এখান থেকে কপি করে নেব। সর্বশেষ ওটি 0 মিনিটের আগে যেটা আসছে সেটা, এবং এটা 5 মিনিটের ভিতরে আমার কাজটা শেষ করতে হবে। ওই ওটিপিটা এখান থেকে কপি করে নিয়ে আমরা আমাদের অ্যাডমিন প্যানেল যেটাতে সেই উইন্ডোতে যাব। যাওয়ার পরে ওটিপিটা আমরা দিয়ে দেব। তারপরে যাচাই করুন বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে লগইন অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে এবং অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে আপনার প্রথম কাজ কি সেটাতে দেখে নেবেন যে এটা আপনার সাইট কিনা। তারপর রিপোর্ট পোর্টালে বাটনে ক্লিক করবেন। রিপোর্ট পোর্টালে ক্লিক করার পরে এরপরে আপনার প্রথম কাজ হচ্ছে রিপোর্ট পোর্টালে ক্লিক করা। রিপোর্ট পোর্টালে ক্লিক করার পরে আপনি আপনার অফিসের রিপোর্টটি দেখতে পাবেন। একটু ওয়েট করতে হবে। দেখেন আপনার অধিদপ্তরের বা আপনার অফিসের ওয়েবসাইটের অ্যাড্রেসে আপনি যখন এই যে এই বিষয়টা দেখবেন, এখানে সম্পূর্ণতার হার 100%, অসম্পূর্ণতার হার 0%। এখানে যদি আপনি সম্পূর্ণ করতে চান আর কি, হ্যাঁ, তাহলে সম্পূর্ণ করুন বাটনে ক্লিক করলে এইখানে নিয়ে আসবে। এই বাংলা লিঙ্ক 0, লিঙ্ক নাই 0, এই দুটাকে 0 করতে হবে। কিন্তু 0 না করলে আপনারা 100% কোনোদিনও পাবেন না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় মনে রাখতে হবে, আপনার এই যে সেবা বক্স 8টি থাকতে হবে। সেবা বক্সের 8টি লিঙ্ক, সেবা বক্সে 8টি সেবা বক্স থাকতে হবে উপজেলা পর্যায়ের অফিসগুলোতে ন্যূনতম, এবং তারা 32টি কি থাকতে হবে, 32টি লিঙ্ক থাকতে হবে। যেমন ধরেন আমাদের বিষয়ের আন্ডারে এই 4টা কর্মকর্তা কর্মচারীবৃন্দ সাংগঠনিক নিকটতম যোগাযোগ সেবা সুবিধার আন্ডারে 4টা, অভিযোগ নিষ্পত্তি ক্ষেত্রে 4টা, তথ্য অধিকারের ক্ষেত্রে 4টা। এইভাবে আপনাদের 8টা সেবা বক্স ন্যূনতম থাকতে হবে, এবং 8টা সেবা বক্সে ক্লিক করলে যাতে করে তথ্য পাওয়া যায় সেটা থাকতে হবে। আর মেনু লিঙ্কের ক্ষেত্রে আসে, যেমন এই মেনু লিঙ্কে কিন্তু এরকম 35টি 75টি লিঙ্ক থাকতে হবে। এই যে জনবলের আন্ডারে এই অফিস প্রধান, তথ্য প্রদানকারী কর্মকর্তা, প্রাক্তন অফিস প্রধান কর্মকর্তা, সামগ্রিক কাঠামো কর্মচারী কর্মকর্তা, এই যে তথ্যগুলোর ভিতরে কিছু কিছু তথ্য হচ্ছে পাতা তৈরির মাধ্যমে করতে হবে, আর কিছু কিছু তথ্য আপনাকে কন্টেন্ট যে বক্স আছে কন্টেন্ট বক্সে দিয়ে দিতে হবে। তাহলে মোট কথা হচ্ছে 75টি লিঙ্ক অ্যাক্টিভ থাকতে হবে, 32টি লিঙ্ক অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে 75 আর 32-এ কত, 160টি টোটাল লিঙ্ক থাকতে হবে আপনাকে। ঠিক আছে? এক্সটার্নাল লিঙ্ক থাকবে আপনার কি 44টি। এই যে কিছু কিছু বিষয় লিঙ্ক আছে যেগুলো এক্সটার্নাল লিঙ্ক, এই 44টি ছাড়া আর বাদ বাকি লিঙ্কগুলো হচ্ছে 160 থেকে যদি আপনি বিয়োগ করেন 44টা, কিছু আসবে হচ্ছে আপনার এই 32টার মধ্যে, আর কিছু আসবে আপনার মধ্যে। এখন স্ট্যান্ডার্ড হিসেবে মনে করেন আপনার TUICT, তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যে ওয়েবসাইটটা আছে আমার ফেনী সদর, tuict.feni.gov.bd, এটাকে আপনারা ফলো করতে পারেন। তাহলে আপনাদের এই ওয়েবসাইটগুলো 100% হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।